মশলাটা যদি হাতের কাছে থাকে তাহলে যে কোনো প্রকার মাংস, বিরিয়ানি, ডিম, ভাজা পোড়া সব কিছুতেই ব্যবহার করা যাবে এবং টেস্টটা পারফেক্ট আসবে। আসছে রমজান মাস, তারপর ঈদ, এমন সময়ে এই মশলার ব্যবহারটাও কিন্তু বেশি হয়। ঘরে খুবই সহজ নিয়মে আজকের এই শাহি গরম মশলা তৈরি করেছি। বাজারের কেনা মশলা কিন্তু পারফেক্ট টেস্ট হয় না, খেতে ভালো লাগে না, এজন্য বাসায় তৈরি করে নিলে পারফেক্ট হবে। তো প্রথমেই শাহি গরম মশলা তৈরির জন্য জিরা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, সবুজ এলাচ 20-25টা, দারুচিনি 6-7 খণ্ড, লবঙ্গ নিয়ে নিয়েছি 10-12টা, সাদা গোলমরিচ 1 চা চামচ, কালো গোলমরিচ আধা চা চামচ, কাবাব চিনি নিয়ে নিয়েছি 1 চা চামচ। কালো গোলমরিচ আর কাবাব চিনি একই রকম দেখতে, কিন্তু কাবাব চিনির কিন্তু একটা লেজ হয়, দেখে বোঝা যায় যে একটু আলাদা। বড় এলাচ নিয়েছি 3টা, ধনিয়া 2 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি 1টা, শাহি জিরা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, জয়ফল নিয়েছি 1টার অর্ধেকটা, জয়ত্রী নিয়ে নিয়েছি 1টা। জয়ত্রী কিন্তু আমি আস্ত একটা নিয়েছি। শুকনা মরিচ 4-5টা নিয়েছি। মরিচটা নিয়েছি কিন্তু ঝালের জন্য না, সুন্দর একটা কালারের জন্য। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মশলার পরিমাণটা বুঝে নিতে হবে। যে মশলায় স্ট্রং একটা ফ্লেভার আছে সেই মশলাটা একটু কম পরিমাণে ব্যবহার করাই ভালো। আমি কিন্তু ঠিক সেইভাবেই ব্যবহার করেছি, পরিমাণটা আমি বলেও দিয়েছি। তো সব মশলাগুলো একটু রোদে গরম করে নিলে সব থেকে ভালো হয়। তো আমার বাসায় রোদের ব্যবস্থা সেরকম নাই, এজন্য আমি হালকা করে তাওয়াতে ভেজে নিচ্ছি। তো শুকনা মরিচটা প্রথমে দিয়ে নিয়েছি, শুকনা মরিচটা একটু ভালো করেই ভেজে নিয়েছি এপিট ওপিট করে। তারপর যে গোটা বড় বড় মশলা আছে সেই মশলাগুলো প্রথমে দিচ্ছি, তাহলে হালকা একটু মশলাগুলোকে গরম করে নিয়ে বাকি ছোট মশলাগুলো দেওয়া যাবে। মশলাগুলো গরম করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ভাজা ভাজা হয়ে না যায়, তাহলে মশলার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে চুলার উপর রেখে দিয়েছি, তাহলে মুচমুচে হয়ে যাবে। তো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে চুলার উপর কিছুক্ষণ রেখে দিব, তাহলে যে গরম হয়েছে সে গরমে অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি, খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। তো বাসায় যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে এভাবে নিয়ে রোদে দিয়ে ব্লেন্ড করলে সব থেকে বেটার হবে। আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে এইভাবে হালকা একটু গরম করে নিলেও ভালো হবে। তো আমি এখন খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব কয়েকবার করে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এটা যদি একটু বেশি দানা দানা থাকে তাহলে চেলে নিলেও হবে। তো আমার মশলাটা একদমই মিহি হয়ে গিয়েছে, চেলে নেওয়ার আর প্রয়োজন নাই, আমি দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু পাউডারের মতো হয়ে গিয়েছে। আর এটা চেলে নিলে আরো সুন্দর হয়। তো আমি আর চেলে নিব না, এভাবেই রেখে দিচ্ছি। একটা বয়মে সংরক্ষণ করে রাখলে অনেক দিন ধরেই কিন্তু খাওয়া যায়। রোজার সময় আমরা বেশি মাংস, ভাজা পোড়া এইগুলো খেয়ে থাকি। এই সময় কিন্তু এই গরম মশলাটার খুবই প্রয়োজন হয়। বাজারের কেনা মশলা একদমই স্বাস্থ্যকর না, এই জন্য বাসায় যদি এভাবে তৈরি করা হয় তাহলে টেস্টটাও পারফেক্ট হবে আর একদম স্বাস্থ্যকর হবে। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।